কি বললে তুমি? তুমি আমায় বাড়ি ছেড়ে চলে যেতে বললে? হ্যাঁ রঞ্জিনী, বিয়ের পর থেকে তো শ্বশুর বাড়ি সেভাবে করলি না। ও বাড়ির প্রতি তো তোর একটা দায়িত্ব আছে নাকি? এখন থেকে সেই দায়িত্বটা পালন করবি। এতদিন তোকে কিছু বলিনি, কিন্তু আজ দরকার হয়ে পড়েছে বলেই বলছি। হ্যাঁ সেই তো, দরকার তো পড়বেই। বলতার চাকে ঢিল মেরে ফেলেছি না। রঞ্জিনী, কি বলছো তুমি? কাকে কি বলছো? দাদা, দাদা ক্ষমা করবেন, মানে রঞ্জিনীর কালকের ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। একে সিধু, তুমি কেন ক্ষমা চাইছো? রঞ্জিনী যেমন তোমার স্ত্রী, তেমনি আমার বোন। ওর ব্যবহারে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেটার দায় তোমার থেকে বেশি আমাদের উপর বেশি বর্তায়। কারণ সেটা প্রমাণ করে যে আমরা ওকে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দিতে পারিনি, মানুষ করতে পারিনি। দেখেছো মা, দেখেছো? এই মেয়েটা বাড়িতে আসতে না আসতেই আমাকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে দিল। কাল নাগিনী একটা। তুমি দেখে রেখো মা, একদিন এই মেয়েটা আমাদের বাড়ির সবাইকে শেষ করে ছাড়বে। দেখো, তুমি ওর কথায় কিছু মনে করো না, মানে ও আসলে... না না পিসেমশাই, আমি কিচ্ছু... এই সিধু, এই তুমি কেন ক্ষমা চাইছো ওর কাছে? হ্যাঁ শোনো, আমি যা করেছি বেশ করেছি, নিজের বাড়িতে দাঁড়িয়ে করেছি। তোমার ক্ষমা চাওয়ার কি আছে? হ্যাঁ আছে রঞ্জিনী, অবশ্যই দরকার আছে। আর ক্ষমাটা সিধুর নয়, তোর চাওয়ার কথা ছিল। আর সেটা না করে তুই এখন গলাবাজি করে যাচ্ছিস। দাদা প্লিজ, আমি না তোমার কাছ থেকে কোনো জ্ঞান শুনতে চাই না। তুমি যে কিরকম মানুষ না, তোমার আসল চেহারাটা কালকে সবাই দেখে ফেলেছে। যে দাদা নিজের ভাই বোনদের সম্পত্তির ভাগ দিতে এত কষ্ট হয়, সে যে কেমন মানুষ কারোর বুঝতে বাকি নেই দাদা। রঞ্জিনী, দোহাই তোমার, চুপ করো। নিজের লোকেদের আর কত নিচে নামাবে তুমি? এ কে নিজের লোক? কে নিজের লোক? হ্যাঁ, এখানে না সবাই সবার নিজের ধান্দায় আছে। আর সবচেয়ে বড় ধান্দাবাজ কে বলো তো? এই মেয়েটা ফিরকি। নিজের স্বার্থ সিদ্ধি করতে এই বাড়িতে এসেছে। এখন কেউ বুঝছে না, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। আর যখন বুঝবে না, তখন সত্যি অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে সব সম্পত্তি হাতছাড়া। আমিও হাত গুটিয়ে বসে থাকবো না কিন্তু সিধু। যদি এই বাড়ি আমায় ছাড়তেই হয়, তাহলে আমার সম্পত্তির ভাগ আমি বুঝে তারপর যাব। না, তুমি কিচ্ছু বুঝবে না, কিচ্ছু বোঝার দরকার নেই। বিয়ের পর থেকে আমি কোনোদিন একটাও কথা বলিনি, চুপ করে থেকেছি। কিন্তু আজ আর চুপ করে থাকবো না। তোমার জেদ, তোমার ব্যবহার আজকে তোমাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এক্ষুনি এক্ষুনি তুমি আমার সঙ্গে বাড়ি যাবে। আমার যা আছে তাতে আমাদের চলে যাবে। এই বাড়ি মানেটা কি? হ্যাঁ, কোন কোন বাড়ি কথা বলছো তুমি? তোমার বাড়ি রঞ্জিনী, আমাদের বাড়ি। ওটা বাড়ি? ওটা বাড়ি না পায়রার খোপ সিধু? ইনফ্যাক্ট পায়রার খোপও তো এর থেকে বড় হয়। ওখানে না আমার দমটা বন্ধ হয়ে আসে। রঞ্জিনী, কেন কথা শোনাচ্ছ আজ তুমি সিধুকে? তুমি নিজে এই বিয়েটা করতে চেয়েছিলে, সিধু রাজি ছিল না বিয়ে করতে তোমায়। আজ তোমার যা অবস্থা তার জন্য তুমি নিজে দায়ী। মায়ের কথা রাখতে তোমার দাদা বাধ্য হয়েছিলেন তোমার সঙ্গে সিধুর বিয়েটা দিতে। শোনো বৌদি, সব মানুষ না সারা জীবন একরকম থাকে না, দিনে দিনে ধাপে ধাপে উন্নতি করে। কিন্তু এত বছরে তো আমি এর কোনো উন্নতি হতে দেখিনি। তোমার সাহস তো কম না? দু পয়সার মুরদ নেই, নিজের বউ দুটো বাচ্চা দেখাশোনা কি করে করবে, লেখাপড়া কি করে হবে কিচ্ছু জানো না, অথচ নিতে চলে এসছো। এই শোনো, তোমার মতো অপদার্থ না আমি দুটো দেখিনি শুধু। লক্ষ্মী, এই লক্ষ্মী, কাল তোর এত রাত হয়ে গেল ফিরতে, আর তো কিছু জানাই হলো না। এ কি হয়েছিল আমাকে খুলে বলতো। পুলিশ তোকে ও বাড়িতে নিয়ে গেছে শুনে না খুব ভয় পেয়েছিলাম, তাই আমরা ঠিক করছিলাম ও বাড়িতে যাব। তারপর তো ভাবলাম ওই বাড়িতে তো ফিরকি আছে, চিন্তা কি। এবার বল আমাকে কি হয়েছিল। বলছি, কাল তো আমি গিয়েছিলাম নাড়ুর খোঁজ করতে। তা
ওর খোঁজ করতে আমি গ্যারেজে গিয়ে পৌঁছালাম। ওখানে গিয়ে শুনি আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। হ্যারি লক্ষ্মী, মন্ত্রীমশাই তোকে হাত জোর করে প্রণাম করলেন। হ্যাঁ, আমরা বললেন ভালো থাকবেন। হ্যাঁ রে, কাল তো ওনার জন্মদিন ছিল। সে একবারই লোকের মাঝখানে উনি আমাকে এত বড় সম্মান দিলেন, আমার তো বিশ্বাসই হচ্ছিল না। কাল একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো জানিস, ফিরকি এবার একে একে নিজের যোগ্যতায় ওই বাড়িতে সবার মন জয় করে নেবে। আমি বলেছিলাম না, আমাদের জানের মতো মেয়ে সবার মন জয় করে নেবে একদিন। ও যে তোর শিক্ষায় বড় হয়েছে রে। না রানী, এটা শুধু আমার শিক্ষা নয়, ওর শরীরে নিশ্চয়ই কোনো ভালো বাবা মায়ের রক্ত বইছে। কারণ কাল আমি ওর মধ্যে যে আগুন দেখেছি, সেটা শুধু আমার শিক্ষায় সম্ভব হতো না। এই রানী, ওই কাল তো নাড়ুর সঙ্গে দেখা হলো না, আজ একবার বেরিয়ে দেখা করে আসি। যদি দেখা হয়ে যায় তো ফিরকির মায়ের কথাটা সেরে নেব। আমি আসি। এই দাঁড়া 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 দাঁড়া, একটা ভালো খবর আছে, সেটা শুনে যা। কি রে? মীনাক্ষী ম্যাডাম আসছেন কলকাতায়? বাবাই তো দারুণ খবর। তাহলে নিশ্চয়ই আমাদের ওই এনজিও সব দাদা তোমাকে আহ আহ করে ডাকলো আর অমনি তুমি চলে এলে। তোমার শখ তো কম না। বড় বিমনি, করছোটা কি তুমি? এরকম ভাবে তুমি পিসেমশাইয়ের সাথে কথা বলতে পারো না। এই, তোর তো স্পর্ধা কম নয়। হ্যাঁ, ওরা স্বামী স্ত্রী কিভাবে কথা বলবে সেটাও তুমি শিখিয়ে দেবে? না ঠাম্মি, ব্যক্তিগত আর প্রকাশ্যের মধ্যে পার্থক্যটা যে কি সেটা আমি খুব ভালো করে জানি। বড় বিমনি ঘরের ভেতরে পিসেমশাইকে যা ইচ্ছা তাই বলতেই পারে, কিন্তু এইভাবে আমাদের সকলের সামনে দাঁড়িয়ে এই কদর্য ভাষা অপমান করতে পারে না। আদর কিংবা ঝগড়া, এই দুটোই খুব ব্যক্তিগত বিষয় ঠাম্মি, তাই সেটাকে এইভাবে হাটের মাঝে নিয়ে আসা ঠিক হবে না। ফিরকি ঠিক কথাই বলছে মা। কাল তোমাকে রুদ্র আর রঞ্জিনীকে সম্পত্তি ভাগাভাগিতে সমর্থন করতে দেখেই বুঝে গেছিলাম যে ভবিষ্যতে কোনো উচিত সিদ্ধান্ত তোমার কাছ থেকে আশা করা সম্ভব নয়। তা না হলে আমাদের সবার সামনে তোমার মেয়ে তোমার জামাইকে কুৎসিত ভাষায় অপমান করছে আর তুমি সেটাকে সমর্থন করছো। না মা, না না, আমি কাউকে অপমান টপমান করছি না দাদা, কিন্তু এবার তো সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলো, আর কতদিন ঝুলিয়ে রাখবে? আমার এই সম্পত্তি তোদের ভোগের জন্য রুদ্র, ভাগের জন্য নয়। এখানে থেকে তোরা যেরকম খুশি ভোগ করতেই পারিস, কিন্তু ভাগের কথা যেন দ্বিতীয়বার না ওঠে। এ সম্পত্তি ভাগ হবে না। ও, তার মানে তুমি ফিরকির মতামতেই চলবে, ওর যুক্তি মেনে নিচ্ছ তুমি? না, আমি কারুর কথাতেই চলছি না। ফিরকির কথায় যে যুক্তি আছে সেটাকে আমি সমর্থন করছি, কিন্তু যে সিদ্ধান্তটা আমি নিচ্ছি সেটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে কারুর প্রভাব নেই। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো তুমি ফিরকির কথায় নয়, নিজের ইচ্ছে আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, তাই তো? তোকে তোর শ্বশুর বাড়িতে পাঠিয়ে আমি বড় দাদার কর্তব্য পালন করছি, আর তুই যদি এটাকে তাড়িয়ে দেওয়া ভাবিস তাহলে তাই। মানে আমি তোর এই ভাবনার ভুল শোধরাতে যাব না।
তবে আজকে আমি যে দৃষ্টান্ত স্থাপন করছি তাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করার আগে প্রত্যেকে দুবার ভাববে অন্তত। অপরাধ মানে মানে কি এমন অপরাধ করেছি আমি? এই বাড়ির মেয়েরা সবার সামনে মদ খেয়ে মাতলামো করে না রঞ্জিনী, যেটা তুই কাল করেছিস। আমার সম্মান মাটিতে মিশিয়েছিস, এরপরে তুই জিজ্ঞেস করছিস কি অপরাধ করেছিস? এগুলো কিসের বই রে লক্ষ্মী? এই বইগুলো ফিরকি আমায় এনে দিয়েছিল। মা এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি রে? দাঁড়াও, এই দেখো। এত বই কি হবে? তুমি পড়বে, আমি চাই তুমি আবার পড়াশোনা শুরু করো। দূর, আমার কি আর সেই বয়স আছে? মা, ও মা, পড়াশোনা শেখার কি আর কোনো বয়স হয় বলো? আর শিক্ষা আমাদের মানুষ হতে শেখায়, ঠিক ভুলের বিচার করতে শেখায়। দেখো মা, শিক্ষা হলো প্রদীপের মতো, মানুষ যত লেখাপড়া করে প্রদীপের সেই শিক্ষা তত বেশি আলো ছড়ায়। বারে ফিরকি, কথাগুলো শুনতে বড় ভালো, কিন্তু আমার একটা কথা বল, এই বই পড়ে মানুষ যদি সত্যিকারের শিক্ষিত হতো তাহলে এই সারা দুনিয়ায় এই যে এত অনাচার, এত হাহাকার, তারপরে দেখ এই আমাদের মতো মানুষ যারা, তাদের কেমন সংসার ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে কেমন সমাজের এক কোণে পড়ে থাকতে হয়, এগুলো হতো? হ্যাঁ মা, তুমি এটা খুব খাঁটি কথা বলেছ। শুধুমাত্র বই পড়ে শিক্ষিত হওয়া যায় না, বই আমাদের অক্ষর জ্ঞান শেখায়, মস্তিষ্কের বিকাশ ঘটায়, কিন্তু মনুষ্যত্ব সেটা তো আমাদের সকলের অন্তরের ভিতরে থাকে। কিন্তু কি বলো তোমা, বই এমন একটা জিনিস যেটা তোমার কিংবা আমার ভিতরের মনুষ্যত্বকে জল বাতাস দিয়ে সতেজ রাখতে সাহায্য করে। তুমি যদি সমাজকে বদলাতে চাও, সমাজের সমস্ত অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাও, তাহলে তোমাকে যে সবার আগে সমাজের নিয়ম, সমাজের ভাবনা, খুঁটিনাটি যা আছে সব কিছু ভালো করে জানতে হবে। তবেই না তুমি তাদের সাথে পাল্লা দিয়ে চলতে পারবে মা। কোনো সিস্টেমকে ভাঙতে গেলে সবার আগে সেই সিস্টেমের ভেতরে ঢুকতে হয় মা। পড়াশোনাটা ভাবছি আবার নতুন করে শুরু করব। শুধু তুই একা কেন, আমিও। আমরাও পড়াশোনা করবো রে, ফিকে মুখ রাখতে হবে তো। একটা কথা বল রঞ্জিনী, তুই তুই হার্ড ড্রিঙ্কস পেলি কোথা থেকে? এই অন্যায়টা করার সাহস তোকে কে জোগালো? সর্বনাশ, বড় পিমুনি আবার আমার কথা বলে না দেয়। আজ যদি এই নিয়ে আমার উপর আঙুল ওঠে তাহলে তো আমার সত্যিটা বলে দিতে হবে। কি হলো, কি চুপ করে আছিস কেন, বল। তুই বলবি না তাই তো? বেশ, তাহলে আমার সিদ্ধান্তেও আর কোনো বদল ঘটবে না। আজ এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। মা, নন্দিনী,
রঞ্জিনীর যা যা আছে সব নিয়ে চলে এসো। কাউকে যেতে হবে না দাদা, আমি নিজেই সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসেছি। সর্বনাশ করেছে। জল যে এত দূর গড়াবে আমি তো ভাবতেই পারিনি। না না, এখন মেজাজ দেখালে হবে না, দরকার হলে দাদার পায়ে পড়তে হবে। দাদা, দাদা আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি তোমাকে অনেক অনেক খারাপ খারাপ কথা বলেছি, কিন্তু বিশ্বাস করো আমি না আমার নিজের হুঁশে ছিলাম না। আমি কি বলতে কি বলে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। দাদা প্লিজ, দাদা আমাকে বাড়ি থেকে যেতে বলো না, আমাকে দাঁড়িয়ে দিও না দাদা প্লিজ। রঞ্জিনী, কান্নাকাটির দিন শেষ। আজ তুই এই বাড়ি থেকে যাবি। আমি এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না। আমাদের শান্তি দে প্লিজ। আসি দাদা। এসো। এই ফিরকিটা হচ্ছে যত নষ্টের গোড়া। ও যদি বড় খোকার কানে এই সম্পত্তি আগলাবার বুদ্ধিটা না ঢোকাতো তাহলে এই সর্বনাশটা হতো না। শোনো না, আমি বলছি কি মেয়েটা এমন কান্নাকাটি করছো, ক্ষমা চাই। নন্দিনী, আমাকে আজ কনভিন্স করতে এসো না প্লিজ। আমি এই বাড়িতে অনেক কিছু দেখেও চোখ বুজেছিলাম। সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। রঞ্জিনী যাওয়া দিয়ে সেটা শুরু হোক না। তুমি কোনো চিন্তা করো না বড় বিমনি, আমি তোমাকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনবো। আজকে ওই ফিরকির জন্য তোমাকে যেভাবে কষ্ট পেতে হচ্ছে তার যোগ্য জবাব ও পাবে, পেতেই হবে ওকে। দেখো দাঁড়াও বড় পিমনি। কি হলো ফিরকি? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার বাবাকে কিছু বলার আছে। আর আমার মনে হয় এই বিষয়টা আমাদের সকলের জানার খুব দরকার। ফিরকি, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু আমার সিদ্ধান্ত আর বদল করব না। সেটা একান্তই আপনার ব্যাপার বাবা, সেই বিষয় নিয়ে আপনাকে আমি কিচ্ছু বলবো না। কিন্তু যেই অপরাধের শাস্তি হিসেবে বড় পিমনিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই অপরাধটা আদেও বড় পিমনি করেছে কিনা আমি শুধুমাত্র আপনাকে সেটাই বিচার করে দেখতে বলছি। মানে ও গড, ফিরকি কি বলতে চায়? মুখে কিছু বুঝে গেছে নাকি? বলো ফিরকি, কি বলতে চাও তুমি বলো। ও আর নতুন করে কি বলবে ভাস্করদা? আজ এই বাড়িতে এত অশান্তি সব তো ওই ফিরকির জন্যই। রোমা, ফিরকি কি বলতে চায় সেটা আমি শুনতে চাই, কারণ আসল অপরাধী কে সেটা আমি জানতে চাই। আমি জানি যবে থেকে এই বাড়িতে এসেছি আপনারা অনেকেই আমাকে মেনে নিতে পারেননি। সেটা নিয়ে আমার কষ্ট আছে ঠিকই, কিন্তু কোনো আক্ষেপ নেই। কারণ আমি জানি যে মানুষগুলো আজ আমাকে মেনে নিতে পারছে না, তারা একদিন আমাকে ঠিক ভালোবেসে বুকে জড়িয়ে নেবে। আর তার জন্য সব রকম পরীক্ষা দিতে আমি প্রস্তুত। তবে হ্যাঁ, আমার জন্য কেউ বিনা দোষে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাক কিংবা এই সংসার ভেঙে যাক, সেটা যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ছোট থেকে আমি গড়তে শিখেছি,
ভাঙতে নয়। তোর জন্য তো কেউ শাস্তি পাচ্ছে না ফিরকি। পাচ্ছে মিষ্টিমা, বড় পিমনি আমার জন্যই শাস্তি পাচ্ছে, কারণ ওই ড্রিঙ্কটা আমার জন্য ছিল, বড় পিমনির জন্য না। ভুলবশত বড় পিমনি ড্রিঙ্কটা খেয়ে ফেলেছিল।